যে বয়স তার থেকে বেশি মনে হয় ড্রাইভিং লাইনে আছে ডিপার্টমেন্ট আমার যে বয়স তার থেকে বেশি বয়সে গাড়ি চালাচ্ছে। আমি বলতে চাচ্ছি আপনারা যারা সিনিয়র আছেন, যারা মুরব্বীরা আছেন, আপনারা তো দেখেছেন সংগঠন আমাদের কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। আমরা জেলাতে আমরা পৌঁছাইতে চাই, সেখানে যদি আমরা মুখে যদি পৌঁছাতে চাই তাহলে কিন্তু আমাদের হবে না। আমরা শুধু উত্তরা মহানগরের মধ্যে যদি আমরা ব্যবসা করতে পারি, যদি হাতের মুঠের মধ্যে রাখতে পারি, তাহলে দেখবেন যে ঢাকা জেলা এবং ঢাকা বিভাগের মধ্যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে আমরা পতন করতে পারি। আমাদের শুধু উত্তরার মধ্যে আমরা একটু শ্রমটা আমরা একটু বেশি। তো অবশ্যই আমরা চাই প্রত্যেকটি জায়গায় আমরা যাওয়ার জন্য, প্রত্যেকটি এরিয়াতে আমরা যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো এবং চেষ্টা করতেছি। আমরা এখানে 8-10 জন মানুষ আছি, আমাদের ভাইয়েরা আছেন। প্রত্যেকটা মোবাইলের মধ্যে আমাদের মিনিমাম 5 জন করে সদস্য আছে, ড্রাইভারের নাম্বার আছে, মিনিমাম না হলেও 5 জন ড্রাইভারের নাম্বার আছে আমাদের। তো আমরা যদি এখানে 10 জন লোক যদি 5 জন করেও জয়েন করে তাহলে কিন্তু 50 জন হয়ে যাচ্ছে অটোমেটিক। এই 50 জনের মধ্যে থেকে যদি আমাদের 50% বেরোয় যায়, আমাদের 25 জন। এই 25 জন লোক যদি আমরা কাজ করতে পারি, এই 25 জন লোক কিন্তু আরও 1 জন করে করালেও ভিডিও করছে 5 জন করে করায়, তাই এখান থেকে কিন্তু আমাদের 25 জনে আমাদের কিন্তু মিনিমাম 100 লোক জয়েন হয়ে যাচ্ছে। 100 থেকে যদি আমাদের আরও 2 জন করে তারপরে এদিকে 25 আর এদিকে 80, 100 লোক কিন্তু আমাদের গ্রুপে। আমি বলতে চাই আপনাদের সংগঠন খুলেছি আমাদের চালক ভাইদের জন্য, সংগঠন খুলেছি আমাদের জাতি ভাইদের জন্য। হয়তো মনে করবেন যে সংগঠন আমি খুলেছি ভাই একাই স্বার্থের কারণে যদি সংগঠন খুলে থাকি, তাহলে আমি সংগঠন যেটা খুলেছিলাম, যেটা ছিলাম, ওখান থেকে আমি আর সংগঠন আমি আর খুলতাম না, সংগঠন আমি আর তৈরি করতাম না। আপনাদের নিয়ে আজকে এখানে একটা জায়গায় চাই খেতে। আমি বলতে চাই আমরা যদি অ্যাক্টিভ না থাকতে পারি, আমাদের যে দাবিগুলো আছে, আমাদের যে তারা যেটা আছে, আমরা কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবো। আমাদের অপবায় না থাকলে ভাই কিন্তু আমাদের দেশে আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে আজকে পরিচয়, মানে গ্রুপের মাধ্যম থেকে পরিচয়। তো অপবায় তো মোটামুটি এখানে যদি 50 জন লোক আসতো, 40 জন লোক অপবায় যারা একটু সিনিয়র লেভেলে তারা চিনি, অবশ্যই তাকে চিনি। তো বলতে চাই আমাদের কাজ হচ্ছে সবচেয়ে হচ্ছে আমাদের একতা হওয়া। গ্রুপ করলাম, বসে থাকলাম, আমরা ভয়েস করলাম, এটা কিন্তু আমাদের গ্রুপ নয়। এটা সংসার চালাইতে হলে বাচ্চা জন্ম দিলেই কিন্তু আমাদের কিন্তু বাচ্চা বড় হবে, বাচ্চাকে খাওয়াইতে হবে, লালন পালন করতে হবে, স্কুলে দিতে হবে, মানুষ করতে হবে, লেখাপড়া শেখাইতে হবে। সংগঠন কিন্তু এমনই, আমাদের সংগঠনটা কিন্তু এমন যে আমাদের সংগঠনটা মানুষ চেনার দায়িত্ব কিন্তু আমাদের সবাই, শালা পুকু চাচা চাচি দাদা দাদি সবাই কিন্তু বাচ্চাকে মানুষ করে। আমাদের সংগঠনটা কিন্তু মানুষ করার দায়িত্ব আমাদের সবারই। আমাদের বড় ভাই আছে, আছেন, কিন্তু সবারই কিন্তু নাম জানি না, কোথায় যাচ্ছে এখানে ফোন দিয়ে সেখানে চলে আসে। আমার ভালোবাসার সাথে সংগঠন ভালোবাসা তারা 5 জন মানুষের সাথে পরিচিত হয়, এই কারণে সংগঠন আমাদের আগাও। আমাদের বেশ কিছু দাবি আছে, বাস্তবায়ন করতে হলে আমাদের অভিযোগ যেটা বলছে ঐক্য না থাকলে আমরা কিছু ওই পর্যন্ত পৌঁছায় তারপরে দাবিতে পারি। আমাদের ব্যাপারটা চাকরি আমাদের আশাবাদ যেটা বলবো, আমাদের যদি কারো চাকরি থেকে বহিষ্কার করে দেয়, সেখানে কিন্তু আমরা কিছুই বলার নেই। একটা জায়গায় যদি আমাদের হাফিজ যদি 10 জন লোক যাইতে পারি, সেখানে কিন্তু আমাদের একটা মালিক কিন্তু ছোটো মতো হয়ে যাবে। এর আগে আমরা টাকা উঠে দিয়েছি, তারপরেও আমরা উঠে দিয়েছি, তারপরেও আমাদের কথা চলে। গ্রুপের মাঝে আমাদের কী হয়, ভাই আমার চাকরি নাই, আমাকে একটা চাকরি দিয়ে। চাকরি কিন্তু ভাই এত সহজ না, চাকরি কিন্তু সংগঠন তৈরি করে না, চাকরি কিন্তু তৈরি করে কারা, আমাকে তৈরি করতে হবে, আপনার সাথে পরিচয় হয়। এত আমি যদি হাফিজ ভাইকে চিনি, তাহলে হাফিজ ভাই আমাকে চাকরিটা দিবে, আমি না ছেলে কিন্তু চাকরি দিবে না। এরকম কিন্তু আমাদের মাঝে আসে। কারণ চাকরি চলে গেলে ভাই বলতেছে ভাই আমার চাকরি চলে গেছে, এটা একটা ব্যবস্থা করে। কেউ কি যাবে ওখানে? কেউ যাবে না। তারপর এখানে আমরা যে কদিন মানুষ আছি, এখানে যদি অপভাই ফোন দেয়, আশরাফ ভাই ফোন দেয়, আমাদের সবচেয়ে বড় ভাই ফোন দেয়, আমাদের হাফিজ ভাই ফোন দেয়, আমরা কি যাবো না? অবশ্যই ওখানে আমি অ্যাটেন্ড হবো, যেখানে থাকি না। আমার নাই, আমি ভাইকে নিয়ে যাবো, তা আপনার ওখানে অ্যাটেন্ড করে দিতে পারবো। আমাদের এটাই হচ্ছে ঐক্য। আর আমাদের কমিটিতে এমন একটা কাজ যে কমিটিতে আসা মানে হচ্ছে একটা দায়িত্ব না, কমিটির কিন্তু অনেক একটা বড় দায়িত্ব থাকে। কমিটি যদি না থাকে তাহলে সংগঠন চালানো সম্ভব না। আজকে দেখেন বড় বড় রাজনৈতিক যারা আছে, কমিটি আপনার থাকতেই হবে।
কারণ কমিটি ছাড়া কেউ কাজ করবে না। আর সংগঠন কমিটি থাকলে কি হয়, আমাদের প্রত্যেকটি জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হতে পারি। আমার থেকে আরো ভালো বুঝবো, আপনারা আমার থেকে আরো ভালো বিভাগ থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত কমিটি থাকবে। প্রত্যেকটা জায়গায় কমিটি থাকে। জেলা কমিটির থেকে শুরু কারণ কমিটি না বিভাগ থাকলে থেকে আপনি কোনো বলছি থানা আমরা। পর্যায়ে যেতে পারবেন না, কোনো জেলা পর্যায়ে একটা অ্যাকশনও নিতে পারবেন না। একটা বাড়ির সামনে যাবেন, সেখানে পরিচয় দিতে গেলে আপনার সংগঠন দরকার আছে। কি পদে আছেন, সদস্য আছেন না কমিটির দায়িত্ব আছে? যদি সদস্য থাকেন তাহলে বেলোটা একটু কম দিন, যদি দায়িত্বে থাকেন তাহলে সেখানে বেলোটা একটু বেশি দিন, যে না আপনি ওনার কথা আপনাকে শুনতে হবে। এভাবে হচ্ছে আমাদের সবার আজকে একতা হওয়ার কথা ছিল। আজকে অনেকে আসতে পারেন না, যারা আসেন না ওনাকেও ধন্যবাদ, এবং আপনারা যারা আসছেন সেগুলো ধন্যবাদ। এবং কয়েকজন চলেও গেছে, অনেকে মোবাইল কিনতে গেছে 2-3 জন লেগে। তো আমরা চাই সকলে মিলে 1 থেকে 2 জন, আর সবাই যেটা বলুন 2 থেকে 4, 4 থেকে হচ্ছে 8 হবে, ডবল। এভাবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া ভালোবাসায় যদি সহযোগিতা করেন, আপনি সহযোগিতা করবেন, কোথায় যেতে হবে, কোথায় যাওয়া লাগবে। আমাদের বড় ভাই আছে, আমরা আছি, অবশ্যই আমরা সেখানে সকলে মিলে আমরা আমরা যাবো। আজকে কিন্তু একতার কারণে কিন্তু আমাদের সকলের এক। ব্যর্থ একতার কারণে আজকে দেখেন রিক্সা বলেন, অটো বলেন, সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, সবার একটা অ্যাম্বুলেন্স বলেন, রেন্টিকার বলেন, প্রত্যেকটা জায়গায় সংগঠন আছে এবং একতা আছে। শুধু আপনি কোম্পানি একটু কাছে দেখায়, আজমপুরে একটা ড্রাইভারকে, রেন্টিকারের ড্রাইভারকে গায়ে হাত দেন কিংবা গাড়ি হাত দেন, একটা বলে 10 মিনিটের মধ্যে আমি ফিরে নিই। ফিরিয়ে না আমার কিন্তু বছর দেড়েক আগে আমার এটা করছিল, ঘিরে নিয়েছিল। পরে আমি একটা পরিষদে আমাদের সংগঠনের একটা পরিষদ দিচ্ছি, ওখানে মিনিমাম 40 জন লোক আছে। এক কলে কিন্তু সবাই চলে আসে, ওখানে অনেক ড্রাইভার বসা থাকে পিছনের গলি থেকে, আর কিন্তু সামনে চলে আসে পিছনে। তো আমাদের কিন্তু এরকম করতে হবে। তো আমাদের সময় থাকে না, আমাদের প্রাইভেট সেক্টরে সময়টা থাকে না। এটা হচ্ছে পুরো ব্যাস। আমরা কিন্তু লুডো খেলে অনেকে সময় রয়েছে, ভাই আসতে পারি নাই, বের হয়ে গেছে। আমাদের একটু সময় বের করতে হবে, ফ্যামিলি, চাকরি, বস এবং মোবাইলে এবং সংগঠনকে একটু করে 1% করে সময়। আমার কোনো ভালো লাগবে দরকার আছে 1%, 10%-এর মধ্যে 1% যদি আমরা একটা ভয়েস করি, ওই ভয়েসটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি রাখবে। যদি আপনি ভয়েস না করেন, আমি না ভয়েস করি, যে সংগঠনের তো ভয়েস আসে, আমি আর কি ভয়েস দেবো, এভাবে কিন্তু আমরা চিহ্ন করা হয়ে যাবে। সংগঠন সবচেয়ে বড় কথা, সংগঠন অনেক দেখেছেন, আমিও দেখেছি। তো আমাকে একটু এটা সুযোগ দেন আমাকে, আর এই সংগঠনে একটু সুযোগ, সংগঠনের সুযোগ দেখবেন আমরা এই সংগঠনটা সামনে দিকে নিয়ে যাবো। আজকে এখানে আছি, পরবর্তী মিটিংয়ে হয়তো বা আমাদের লোক আরও বেশি, আমি মনে করি আরও বেশি পরবর্তী আমাদের আরও আমাদের সবচেয়ে কথা হচ্ছে আমাদের অ্যাক্টিভতা থাকতে হবে। আর এটা করতে হলে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আমাদের একটা আইডি কার্ড করতে হবে। একটা আইডি কার্ড নিতে হলে আমাদের কিন্তু এখানে কি দিতে হবে, খরচ দিতে হবে, মাসিক একটা ফি দিতে হবে। আমাদের লাইসেন্সের ফটো আমাদের বলবেন যে ভাই এই টাকা নিয়ে আপনি কি করবেন, বিভিন্ন কাজ থাকে। ভাই বললাম আমি করেছি, আমাকে 2000 টাকা দিতে করতে গিয়ে সংগঠন থেকে চালক বাজার কাছ থেকে নিয়ে কিন্তু আমাদের এই টাকা সামনে আসতে হবে। আমরা বিভিন্ন মিটিং করলে ওখানে আমাদের খরচ আছে। আমরা আগামীতে যে মে মাসে যে মে দিবস আসতেছে আগামী বছর, এখন কিন্তু আরও 11 মাস আছে। আগামী বছরে আমার টার্গেট আছে পুরো উত্তরাতে মাইকিং করে আমরা যেখানে বিএনএস সেন্টারে আমরা ওখানে একটা পয়লা মে দিবস শুরু করব। ওখানে মাইকিং করলে এক একটা সেক্টর থেকে যদি 20 জন করে নিতে পারি, 18টা সেক্টরের মধ্যে থেকে আমরা মিনিমাম 200 একটা জায়গায় 200 মানুষ মানে বিশাল ব্যাপার বিশাল আপনি এভাবে দেখবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা এবং সংগঠন করে আমাকে একটু সুযোগ দেন, আমাকে সংগঠন ছেড়ে চলে আসছি, মনটা ভেঙে গেছে, মানসিকতাও ভেঙে গেছে, অনেক কষ্ট পাইছি। আগামীতে আমরা ইনশাআল্লাহ কাজ করবো। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কমিটিটা, যদি কমিটিতে যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন। গ্রুপের মধ্যে বয়স করে এবং যারা আমাদের আছে আমাদের সাথে কথা বলতে পারেন, সরাসরি আমার সাথে কথা বলতে চান সেটাও বলতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।